আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দু বায়ান উসুলুল ঈমান ফিকহুল আকবরের প্রথম অধ্যায় বায়ান উসুলুল ঈমান অধ্যায় বিন্যাস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। এটা এই লেখক যিনি এখানে সব ব্যাখ্যা করেন আল্লাহর উপর ঈমান দুই ভাগে বিভক্ত। লিখি দিই একটু, কেমন? তুমি লিখবে, উঠে কেমনে? অসুবিধা নেই, এটা আমাদের দাও। আর ইমান বিল্লাহ আলা কিসমাইন, ইমান বে উজুদিল্লাহ, আসানি ইমান বে তাওহীদিল্লাহ। এভাবে আগাইবা সবসময়, এটা সুন্দর বুঝে আসছে। ইমান বে উজুদিল্লাহ কিভাবে হবে? ইমান বে উজুদিল্লাহ কিভাবে হবে? আল্লাহর উপর ইমান কিভাবে হবে? আল্লাহর অস্তিত্বের উপর ইমান, আল্লাহর অস্তিত্বের উপর ইমান। এটা হচ্ছে তোমাকে এক নম্বর হচ্ছে আদ-দালিল আন-নাকলি, আল কোরআন, আস-সুন্নাহ। কোরআন থেকে দলিল দাও, কোরআন থেকে দলিল দাও। আম খুলিকু মিন গায়রি শাইইন, এক নম্বর দলিল। ঠিক আছে, দুই নম্বর দলিল, শূন্যটা পরে লিখি। দুই নম্বর দলিল, এক নম্বর দলিলটা আছে, এক নম্বর হলো দুই নম্বর দলিল। ইজাল লাবতাকা ইলা জিলাশি সাবিল, এর আগের অংশ কি? লাউ কানা মাহু কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা কুল লাউ কানা মাহু, না এটা এখানে আসবে না, বলেছি আমার, এটা অন্যখানে আসবে, তাওহীদের মধ্যে আসবে। আরেকটা আছে দুই নম্বর হচ্ছে আফিল্লাহি শাক্কুন, প্রশ্ন তো আসে না, ফাতিরিস, কোরআন শরীফ প্রশ্ন নাই। আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে সন্দেহ করার কিছু নেই, কারণ আসমান জমিন কি স্রষ্টা তিনি, সৃষ্টি যেহেতু আছে সেহেতু তার কি আছে, স্রষ্টা আছে। হাদিস থেকে উজুদুল্লাহ, হাদিস থেকে, হ্যাঁ। বলো ইয়া হুসাইন, না হাদিস বলতেছে হুসাইন বলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন, এটা হুসাইন, হ্যাঁ, ইমরান হুসাইনের পিতা। কুনতু ইনদা রাসূলিল্লাহ ফাকারা আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন ফাকাদা আতনাফসি
তাতাসাদ্দা, মোট কথা হচ্ছে এটা হাদিস আছে একটা, ইমরান ইবনে হুসাইনের পিতা হুসাইন উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। তিনি বলছে আমি দেখছি উনি মাগরিবের সালাত আদায় করতেছেন, মাগরিবের সালাতে তিনি এই আয়াত পড়তেছেন। তখন আমার মনে হলো যে সবচেয়ে সত্য কথা বলেছে। যদি স্রষ্টা যদি না থাকতো তাহলে আমি হলাম কী করে? তাহলে একজন সাহাবী এটা বুঝতে পারছে, কথা বুঝতে পারছি। তাহলে একজন অস্তিত্বের বিষয়টা এখানে নকলি দলিল দিয়ে আমরা পাচ্ছি। 2 নম্বর দলিল আকলি। দলিল আকলি, বিবেকের দলিল। সেটা কি? বিবেক কিভাবে একজন স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করে? বিবেক বলো এটা দলিল ইতকান আসছে সামনে। এটা আসারুল আকদামি তাদুল্লু আলাল মাসির ও আসারুল আকদামে তাদুল্লু আলাল মাসির। এক বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কিভাবে বুঝছো, তুমি স্রষ্টার অস্তিত্ব কিভাবে বুঝতে পারছো? বুঝে আসছে? তিনি কি বললেন? ওটের বিষ্টায় বুঝাচ্ছে একটা কি আছে, উট গেছে। পদচিহ্ন বুঝাইলে যে এখানে কি আছে, মানুষ গেছে। তাহলে জগৎ, এই পুরো জগৎ কিভাবে বুঝাবে না যে একজন স্রষ্টা আছে? বুঝে আসছে? এটা বেদুইন বুঝছে। ফাকাইফা লা ইয়াদুল্লু আল আলামুল কবির আলাল আলিমুল খবির। হ্যাঁ, দলিল আকলি বুঝছো? এরপরে দলিলুল ফিতরি। দলিল কোথায় লিখবো? এখানে লিখি। দলিলুল ফিতরি, মানুষ মাত্রেই তার অন্তরে একজন স্রষ্টার কথা মনে আসে। যত একেবারে গহীন বনে থাকুক আফ্রিকার, সেও মনে করে তার একটা স্রষ্টা আছে। নাস্তিকতা কোনোদিনই কোনো পুরুষ সমাজকে পায় নাই। নাস্তিকের সংখ্যায় সবচেয়ে কম, কিন্তু এদের প্রভাবটা সবচেয়ে বেশি। কারণ তারা পাগল হয়ে যায়, মতবাদ প্রচারের জন্য বেশি পাগল হয়ে যায়। কেন জানো? মানুষ যখন বেশি সন্দেহে থাকে তো এই জিনিসটা বারবার বলতে থাকে, সে গায়ের জোর দিয়ে এটা তাড়াবে। যত বেশি ভাবে আলো অস্বীকার করবে, বুঝে না কথাটা? কারণ বারবার অস্তিত্বের কথা তার অন্তরে ডেকে চলে আসে, বারবার এটার বিরুদ্ধে লেগে যায়, যাতে করে অস্তিত্ব মাথার ভিতর না আসতে পারে। যত বড় নাস্তিক তত বড় বিপদে আছে সে, অস্তিত্ব বারবার চলে আসে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক টিচার ছিল নাস্তিক, তো একজন ওর সাথে সফর করছি, লম্বা রাজশাহী পর্যন্ত সফর করছি। তো আসার সময় বললাম যে স্যার আপনার কি মাঝে মধ্যে মনে হয় না যে মাঝে মধ্যে ডিস্টার্বটা হয়? মানে ডিস্টার্ব ওনার হয়, বুঝো তো? ডিস্টার্ব মানে দেখ আপনার তাড়াইবে, উনি এটা নিয়ে ব্যস্ত বেজাল আছেন। মাঝে মধ্যে হয় ডিস্টার্ব হয় না তা না, মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। ডিস্টার্ব মনে করছি যে দলিল ফিতরি হচ্ছে ফিতরাত আল্লাহিল্লাতী, কোরআনে আল্লাহ বলে দিয়েছে ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। মানুষের ভিতরে একেবারে যে কোনো মানুষ হোক, একটা স্রষ্টার অস্তিত্ব তার মাথার ভিতরে আসেই আসে। সেটা জোরে তাড়াইতে চেষ্টা করে। বিশেষ করে ছোটো বাচ্চা কোনোদিন নাস্তিক থাকে না। নাস্তিক কারা হয়? বেশি পড়ে বেশি পণ্ডিত হয়ে আছে নাস্তিক হয়ে যায়, দেখবে এটাই। কারণ সে কীভাবে তাড়াইতে হয় চিন্তা করে। এর মূর্খ নাস্তিক হয় না। মূর্খ কিসের নাস্তিক? আমি তো আরে না, কি কয়, আমি তো জীবন নাস্তিক হবেন মূর্খ। তো অতিরিক্ত পণ্ডিত বেশি নাস্তিক হয়ে যায়, বুঝছো? দলিল ফিতরি।
দলিল মখলুকাত, মখলুকাত মখলুকাত প্রমাণ করে যে, মখলুক শব্দ প্রমাণ করে যে খালেক আছে। তো এটা বিভিন্নভাবে, এটাকে বিভিন্নভাবে কেভাবে? দলিল ইতকান, সুনা আল্লাহ আল্লাতী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। লিখে রাখো আয়াতটা, কোথায় আছে বলতে পারো না, দেখছো? তারপর আসো, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত আন তাজুলা ওয়াল আরদা আন তাজুলা। জমিন যে পড়ে না, এটা বুঝো তো এখন। আগে মানুষ বুঝতো না, এখন মানুষ চিন্তা করে যে এটা তো গোল্লা একটা ঘুরতেছে, আমি তো ওইখানে গেলে দেখবো তো এটা, হ্যাঁ এই পানিগুলি পড়ে যায় না কেন আরেকখানে, হ্যাঁ জমিনে টেনে ধরে রাখছে। এই মাছকে শক্তি জমিনরে বলতে পারো, তো এই অন্যগুলির কে ধরে রাখছে? ওগুলিকে জমিন ধরে রাখছে, মানে সূর্যরে কে ধরে রাখছে? তাহলে বোঝা গেল তুমি যা জমিন ধরা চিন্তা করতেছো, এই ধরার শক্তি আল্লাহ এটা দিছে বলে ধরতেছে, অন্যগুলি এরকম দিছে। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। হালিম, সহিষ্ণু। তোমার কথা শুনে আমার মতো হলে এতদিন ভাঙ্গিয়া টাঙ্গিয়া দুনিয়া শেষ করে ফেলাইতাম। আল্লাহ হালিম, সহিষ্ণু। না, বান্দা যতই কিছু করে আমি তাকে তার ব্যাপারে ধৈর্য দেয়। আল্লাহ অত্যন্ত সহিষ্ণুতা অবলম্বন করে। দলিল ইতকান, বুঝছো তো? আরেকটা দলিল ইতকান, একটা হলো দলিলুল, এটা বলে দলিল, যেটা বলে প্রতিনিয়ত যেটাকে হয়, কি বলে, একই নিয়মে চলা। তারপর সূর্য পূব দিকে উঠছে, পশ্চিম দিকে ঢুকতেছে, হ্যাঁ এটা আমরা একটা নাম দিই, যেটা মনে আসতেছে না। হ্যাঁ এটা নাম দিয়েছিল দলিলুল, কি বলে এটাকে, মানে এটা হলো আমি বুঝাচ্ছি, এরপর আছে লিখবো। যেমন প্রত্যেকটা জিনিস, একবার ছাগল থেকে গরু হয়, বুঝে আসছে কথাটা? মানে গরু থেকে মহিষ হয় না। প্রত্যেকটা জিনিস তার তার জাত মেনে চলে, তার নিয়ম মেনে চলতেছে, এটাকে বলতেছে। কেমন? তো এটার আমরা বলতে পারি দলিলুল, কি বলবো এটাকে, নিজাম, দলিলুল নিজাম, ভুলে গেছে, দলিলুল নিজাম স্বভাব, দলিলুল নিজাম মানে সে শৃঙ্খলা মেনে চলে, সুশৃঙ্খল। সূর্য লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আবার দেখো আল্লাহ তাআলা বলছে যে নাহার দুইটা একসাথে না, নাহার দুইটা একসাথে না, নাহারের পরে লাইল, লাইলের পরে নাহার, আবার শামসের পরে এরকম ভাগ। এরকম দ্বারা দুনিয়ার প্রতিটা জিনিস এক বস্তু থেকে ওই বস্তু হচ্ছে, মানুষ একরকম হচ্ছে, নিজাম একটা শৃঙ্খলা মেনে চলতেছে। শুধু দলিল নিজাম প্রমাণ করে যে মাখলুকাতের মধ্যে যে কেউ না কেউ এখানে কি আছে, কারসাজি আছে, কারো কারসাজি রয়েছে। এইটার মধ্যে আমরা যুক্ত করতে পারি ইমামদের কথা। ইমামরা এটার মধ্যে যুক্ত করছে। ইমাম আবু হানিফা কি বলছে মনে আছে? হ্যাঁ, কাল ইমাম আবু হানিফা কি ব্যাপারে বলছে, লিখে রাখো তোমরা, মুখে বলছি আমি। আবু হানিফা তো যে পাইবা তুমি এর মধ্যে পাইবা, বইটা অনেক বইতে পাইবা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একজন নাস্তিক বলছে আপনার সাথে মোনাজারা করো। তো উনি গেছে, অনেক দেরি করে গেছে। তুমি দেরি করে গেছো কেন? কয় দেরি করে গেছি এই জন্য, আমি আসছিলাম, আসার পথে দাজলা নদীতে কোনো নৌকা পাচ্ছিলাম না, এমন সময় একটা গাছটা চড়ে গেল, ছিঁড়ে গেল, নৌকা হয়ে গেল, আমি চলে আসলাম। বলতে আবু হানিফা গাজাখুরি গল্প করলে না, এমনি না হয়, এমনি তোর পৃথিবী হয়ে গেল, নিয়ম শৃঙ্খলা আছে না, এমনি হয়ে গেল সব। হ্যাঁ, আচ্ছা। ইমাম মালিক বলেন যে কিভাবে আপনি বুঝলেন যে ইয়া হবে, জগতের স্রষ্টা আছে? কারণ হচ্ছে একটা গাছ, তুত গাছ, সাজার তুত, যদি হরিণে খায় তো কি হয়? সুগন্ধি হয়। যদি পোকা খায় রেশম হয়, তাই না? গরু খায় গোবর হয়। পার্থক্য বুঝছো? একই জিনিস এক এক পেটে যায় এক এক রকম হয়।
এটা নিশ্চয়ই কোনো কারসাজি আছে, যেটা আমি তাহলে শৃঙ্খলা হচ্ছে। শৃঙ্খলা কি? গরু গোবরে দিবে, গরু কোনোদিন মৃগ নাভি দিবে না। কিছু বলেন? আমার মত হচ্ছে এটা একই জমিন থেকে দুইটা গাছে দুই আম গাছে ফল পানি দেওয়া হয়, একটাতে টক হয় একটাতে মিষ্টি হয়। একই খেজুর গাছে পানি দিচ্ছি আমরা, কিন্তু খেজুর গাছ এটা একটাতে ফল একরকম, একটাতে আরেক রকম হয়, যে পানি তো একটাই। ধরল আয়াত কি জিনিস? আয়াত নিদর্শন। আল্লাহ কোরআনে বলছে মিন আয়াতি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার। সেটা দিতে হবে, এই জন্য পুরোটা পড়তেছি না। আচ্ছা পড়েও তোমরা। এরপরে এইটা ছাড়াও আয়াতের মধ্যে যেগুলি আছে এগুলি কি করে তোমরা পড়ছো এর মধ্যে সালাতুল উসুলের মধ্যে পড়ছো কিভাবে কাইফা আরাফতা রাব্বাক, তোমার রব আছে কেমনে বুঝছো? আয়াতি ও মখলুকাতি। মখলুকাতি বলছি, এখন আয়াত বলতেছি, বুঝলেন কথাটা? উনি অন্যগুলি আনা শুধু একবারে সরাসরি শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, মানে তার এর বাইরে যাবে না, উনি সিদ্ধান্ত নিয়েছে কোরআন সুন্নাহর বাইরে যাবে না। এই জন্য আমরা তো অন্যগুলি ঘুরেছি, টানছি, কারণ উনি একবারেই খাঁটি সহজ কথা বাঙালির জন্য নিয়ে আসা দরকার। আয়াতি ও মখলুকাতি, আয়াতিহি মখলুকাতিহি ও আয়াতি, বুঝে আসছে? মখলুকাত আছে খালাকাল্লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, যত আছে সবই মখলুকাত। মখলুকের মধ্যে আবার কেউ দলিল ইতকান আনছে, কেউ দলিল নিজাম আনছে, আরও দলিল আরও আছে অনেক কিছু। দলিল আয়াত গেল কেমন? আয়াত তো বুঝছো। দলিল মুজিজাত খুবই আশ্চর্য জিনিস। এটা নবীদের মর্যাদা প্রমাণ করে, নবীদের মর্যাদা প্রমাণ করে যে একজন স্রষ্টা আছেন। নবীদেরকে সবাই ধরে মারার চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। এত সাপ লাগাইছে কে? ফেরাউন, কিন্তু একটা সাপ এসব খেয়ে ফেলছে, ঠিক না? আবার দেখা গেল নবীরা 12 রাস্তা করে দিছে। হ্যাঁ, কোন নদীতে? লোহিত সাগরে 12 রাস্তা করে দিয়েছে। হ্যাঁ, লা তাখাফু দারাকা ওয়ালা তাখশা, বেসার একদম শুষ্ক রাস্তা দিয়ে পার হয়ে গেছে ওনারা, পায়ে মাটি লাগার কাদা লাগার কোনো কিছু নেই, কিন্তু এরপরে এসে ডুবে গেছে ফেরাউন। এই যে মর্যাদাগুলো আছে, সমস্ত মর্যাদা প্রমাণ করে একজন স্রষ্টা আছে যে ওনাকে সাহায্য করছে, একজন স্রষ্টা প্রমাণ করে। এগুলো কি দলিলুল মুজিজাত, দলিলুল মুজিজাত। আমরা কয়টা পাইলাম? 7টা, 6টা। 7 নম্বর হচ্ছে দলিলুল ইজমাউল উমাম। দলিল ইজমাউল উমাম, ইজমাউল উমাম বলে এটাকে। উম্মতের মধ্যে বেশি উম্মত দলিল ইজমাউল উমাম বলে। অর্থাৎ বইটা দিন আমাকে দিই, এটা নাম হচ্ছে শরত তাহাবিয়া আছে কিন্তু, হ্যাঁ একটা দিল, এক নম্বর দেন তো। দলিলুল গেল, আজ পাইছি আমরা, পাইছি। হ্যাঁ, দলিলুল, এটা হলো দলিলুল কি বললাম? ইজমাউল উমাম। মানে এমন কোনো জাতি নাই, এমন কোনো জাতি আপনি দেখাতে পারবেন না যে জাতি পুরোটাই নাস্তিক। যে জাতি পুরোটাই নাস্তিক এমন কোনো জাতি পাওয়া যায় না। যে জাতি পুরোটাই নাস্তিক এমন কোনো জাতি পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে যে মানুষের পুরো জাতির মধ্যে এইভাবে একমত আছে যে যদি উম্মত ধরি পুরোটা সমস্ত জাতির মধ্যে যে একজন স্রষ্টার কথা আছে, যারা এর মধ্যে বেরিয়ে গেছে এরা এজমার বাইরে বেরিয়ে গেছে বুঝতে হবে, এজমার বাইরে বেরিয়ে গেছে বুঝতে হবে। তাহলে আমরা কয়টা পাইলাম মোট? 7টা। কত নম্বর পৃষ্ঠা আছে এটা আমি আপনাদের বলে দিচ্ছি, এই জন্য বইটা নিচ্ছি। এটা আপনি পাবেন এই বইয়ের মধ্যে, এগুলো আপনি পাবেন এই বইয়ের মধ্যে। দুইশো 91 পৃষ্ঠা, 291 সব শেষে। কত নম্বর গেল এটা? মুজিজাত, তাই না? 7 নম্বর লিখি নেই, লিখে রাখতেছি। ইজমাউল উমাম ওখানে আছে আমাদের 291 পৃষ্ঠায়, ইজমাউল উমাম 7 নম্বর। ওইটার মধ্যে বিস্তারিত দলিল দিয়েছে প্রত্যেকটার, কিন্তু যদি উনি 6 নম্বর ও দুইটাকে একসাথে করছে এই জন্য। আচ্ছা, এটা 7 নম্বর। 8 নম্বর, এটা শুধুমাত্র ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বর্ণনা করেন। তিনি বলেন যে জিনিস সবচেয়ে বেশি আজহার প্রকাশিত ওই জিনিসের জন্য আলাদা দলিল লাগে না। এটা কয়, উনি বলতেছেন যে
আল্লাহ নিজেই তার উপর দলিল, আল্লাহ নিজেই তার উপর দলিল। প্রমাণ হচ্ছে জাহিলি কবি বলতেছে অফি কুল্লি শাইইন লাহু আয়া ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, প্রতিটি জিনিসেই এমন নিদর্শন আছে যে নিদর্শনগুলি একত্বের প্রমাণ দেয়, অর্থাৎ একজন স্রষ্টা আছে প্রমাণ দেয় প্রতিটি জিনিসেই। আল্লাহ তাআলা নিজেই তার উপর প্রমাণ, কারণ এখানে প্রমাণ দেওয়া জিনিস সস্তা, প্রমাণ দিতে হলে আমি এর থেকে বড় প্রমাণ কি, তিনি নিজে বলতেছেন, নিজের বলাটা তার বলাটা প্রমাণ করে যে তিনি আছেন। আচ্ছা বলো তো, অন্য কোনো জাতির মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখাইতে পারছে বলছে যে আমি আল্লাহ বা আমি স্রষ্টা? খেয়াল করে কিন্তু দাবি করে নাই। সবাই অন্য সমাধান চেষ্টা করছে, এই সমাধান কেউ দেয় নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই ইসলামের মধ্যে সুবিধা, ইসলাম এবং ইহুদি এবং নাসারা সবাই তাদের এটা স্বীকার করতে বাধ্য যে আল্লাহ তাআলা একজন, তিনি সৃষ্টি করেছেন, এটা সবাই বলে, কারণ এটা একজনেই বলছে, এটা দাবি করছে, আর কেউ দাবি করে নাই, আর কেউ দাবি করে না। অন্যদের জন্য দাবি করা হয়, যেমন ব্রাহ্মণ, যেমন অমুকের জন্য অমুকে দাবি করছে, কিন্তু নিজে বলে নাই যে আমি সেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাওরাতে, ইনজিলে, কোরআনে, জাবুরে, তার সহিফাগুলোতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, সুতরাং স্রষ্টার পরিচয় স্রষ্টা নিজেই দিচ্ছেন, এটাই মেনে নিতে হবে। এটাই ইবনে তাইমিয়ার কথা যে এখানে আরেকটা জিনিস লাগে না, এটা এত বেশি প্রকাশিত জিনিস যে এখানে অন্য আপনি কোনটা খুঁজবেন, যেদিকে তাকান সেদিকে আপনি আশ্চর্য হবেন। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, আশ্চর্যের বিষয় হচ্ছে এই এতদিন পর্যন্ত মানুষ এসে যাচ্ছে, সমস্ত নবীরা একই কথা বলেছে, সমস্ত নবীরা, কোনো নবী দুইটা কথা বলে নাই। নবীদের মধ্যে যতগুলি আরকানুল ঈমান আছে এবারে একমত ছিল, নবীদের সব একমত ছিল। এর অর্থ কি, যে এখানে একজনে পাঠাইছে, একজনে একরকম হইতো না কথা, যদি ভিন্ন কেউ পাঠাইতো তাহলে 2 রকম হইতো, 3 রকম হইতো। এইটা এই জন্য তিনি বলছেন এজমাউল, এটা উনি বলছেন যে এটা হচ্ছে ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ, আল ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা এখন আপনাদের কাছে ঈমান বিউজুদিল্লাহর কয়টা দলিল দিছি? 8টা। এই বিষয়ে একটা ভালো বই আছে, পড়ে নেবেন যদি পারেন। আমাদের এখানে যে বইটা আছে 291 পৃষ্ঠা থেকে শুরু করে প্রায় 100 পৃষ্ঠার মতো আছে। এটা আমরা পড়বো এক সময়, যখন আমরা এটা শেষ করবো এটা পড়বো ইনশাআল্লাহ। আগে বলে দিলাম, সুযোগ পেলে পড়ে নেবেন। আর একটা ভালো বই আছে, নাম হচ্ছে আদ-দালিলুল আকলি আন নাকলি, ডক্টর মোহাম্মদ সৌদ আল ওরাইফি। আদ-দালিলুল আকলি আন নাকলি, আদ-দালিলুল আকলি আন নাকলি, এটা নাস্তিকদের জবাবে অসাধারণ বই। আদ-দালিলুল আকলি আন নাকলি বইটা খুব ভালো, নেটে পাওয়া যায়, ফ্রি, নামাই পড়বেন ইনশাআল্লাহ। আদ-দালিলুল আকলি ওয়ান নাকলি আলা মাসাইল ইতিকাদ, অথবা আলা তাওহীদিল্লাহ, এরকম কিছু নামটা আছে। দলিল আকলি ওয়ান নাকলি সার্চ দিলেই ডক্টর মোহাম্মদ সৌদ আল ওরাইফি, ডক্টর সৌদ আল ওরাইফি, মোহাম্মদ আছে কিনা মনে আসতেছে না, ডক্টর সৌদ আল ওরাইফি দিলেই পাওয়া যাবেন ইনশাআল্লাহ নেটে। এই বইটা নামাই পড়বেন। আমি যা বলেছি সংক্ষেপে এটাকে আপনি অনেকদিন পড়তে পারবেন। এটা কিন্তু মূলত এক ফসলের দাস, মানে এটা কঠিনভাবে পড়ানোর জন্য আমরা যাদের স্পেশাল পড়াই তাদের এক ফসল পড়াই, এই উজুদুল্লাহ নিয়ে এক ফসল পড়াই। কিন্তু এমন কোনো ছাত্র পাওয়া যায়নি যারা ভালো আরবি জানে, এই জন্য তাদেরকে আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। মামুন আমার ছাত্র, যে ওরা এক ফসল পড়াইছে, শুধু প্রথম অংশ পড়াইছি, এই অংশে আসি নেই, শুধু পড়াই। এখানে আসার পরে বলছি এরা অনেকে পালাই গেছে, স্যার পারি না, বুঝতে পারি না, আরবি বুঝতে পারে না, আরবি বুঝতে না পারলে পড়াইতে পারবো না, বলে দিচ্ছি আউট। তো অন্যরা মামুন ছাড়া আর কয়েকজন পাওয়া যায়নি, মামুনের শুধু ঠিকই আছিল। তো এই জন্য এই উজুদুল্লাহর উপরে কিন্তু আমাদের একটা বড় কোর্স আছে, সময় যদি পাই আমরা কোনোদিন বড় কোর্স পড়াবো। এখন শুধু বইগুলির নাম বলে দিলাম, কি সৌদ আল ওরাইফি। নাস্তিকতার বিরুদ্ধে আমাদের কি আছে, ভালো প্রোগ্রাম আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। এবং একটা বই আছে সাবউনা বুরহান আলা উজুদিল্লাহ, বইটা খুব ভালো। সাবউনা বুরহান আলা উজুদিল্লাহ, সাবউনা বুরহানান আলা উজুদিল্লাহ, বইটাও পাবেন, ভালো বই। হ্যাঁ, তারপরে আমাদের আদিলাত উজুদিল্লাহ, এটা এই নামে একটা বই আছে, আদিলাত উজুদিল্লাহ এই নামে একটা বই আছে, ডক্টর শেখ আব্দুর রহমান আস-সাঈদী, আব্দুর রহমান সাঈদী, শুদ্ধ সাঈদী না, সাঈদী, আব্দুর রহমান সাঈদী। জি, তাহলে আমরা কি বুঝলাম, এই অংশটুকু উজুদ ঈমান বিল্লাহর দুটো অংশ, একটা কি ঈমান বিউজুদিল্লাহ। এখন উজুদিল্লাহ সাব্যস্ত হলো, তো দ্বিতীয় অংশ চলে আসে, সেটা কি
ঈমান বিতাওহীদিল্লাহ, এটা মুছে ফেলতে হবে তাহলে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমরা কি পাইলাম? আল্লাহ তাআলা মওজুদ, হুনাকা খালিকুন লা শাক্কা ফি যালিকা, তাই তো? এর বাইরে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য যে সমস্ত লোকেরা চেষ্টা করেছে, এরা কারা? দার্শনিকরা। আর কারা চেষ্টা করেছে? হুকামার। আর কি করেছে? মুতাকাল্লিমিনরা। ওদের অস্তিত্ব প্রমাণের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা গ্রহণ করি নাই। সেটা কি পদ্ধতি মনে আছে আপনাদের? না, এটা না, না এটা না। ওদের হইল সৃষ্টি নিয়ে চিন্তা করবে। কিভাবে? যে আমরা আছি না, আলা আলমু হাদেস, জগৎ নশ্বর। জগৎ কি? নশ্বর। কেমনে পাইছি? আল্লাহ আলমু মুতাগাইয়্যির ওয়া কুল্লু মুতাগাইয়্যির হাদেস, ফাল আলমু হাদেস। হাদেস হলে এর কি আছে? একজন মুহদেস আছে। মুহদেস হচ্ছে ওয়াজিবুল উজুদ, এটা তারা সাব্যস্ত করেছে। আমরা ওইটার দরকার নাই তো। আমি কোথায় চলে আসছি মনে আছে? জগৎ আছে, জগতের একজন কি আছে? খালেক আছে। ওরা শেষে যেটাই পৌঁছছে, আমরা এটা প্রথমে পৌঁছে গেছি। ওরা যে সংশটুকু বুঝাতে পারছি, ওরা কি কয়? জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তা নশ্বর, ধ্বংসশীল। সুতরাং জগৎ ধ্বংসশীল, আর যা ধ্বংসশীল তার একজন স্রষ্টা আছে। তার একজন কি আছে? ধ্বংস, মানে যিনি আনেন তিনি আছেন, মুহদেস যেটা বলে, যিনি অস্তিত্ব আনয়নকারী আছেন। আর যিনি অস্তিত্ব আনয়নকারী আছেন, তাহলে তিনি একজন স্রষ্টা আছেন, ওয়াজিবুল উজুদ আছেন। তা আপনি এত দূর দৌড়েছেন কি জন্য? এত দূর দৌড়েছেন কি জন্য? জগৎ ধ্বংসশীল, জগৎ ধ্বংস বুঝি আমি, কেন আমি না গতবার ছিলাম না, এখন আছি। কথা আমি গত আগে গত 55 বছর আমি ছিলাম না আগে, আবার আছি এখন, আবার চলে যাব। তাহলে এটা তো স্পষ্ট বুঝতে পারে যে কোনো মানুষই। এটা তুমি এত প্যাঁচ মারতেছো কেন? প্যাঁচ মারতেছো এটা কারণে। কি কারণ? যেই স্রষ্টা সাব্যস্ত করবো, সেই স্রষ্টার ভিতরে এগুলি থাকতে পারবে না, হুদুস থাকতে পারবে না। সেই স্রষ্টা হয়ে যাবে কাদিম। কথা খারাপ না, এটাও মানলাম। ও মিয়া সাহেব, আপনার কথাও মানলাম যে আপনার স্রষ্টা কি হইতে পারবে না? হাদিস হইতে পারবে না। কি হইতে হবে? কাদিম হইতে হবে। আচ্ছা, আপনি যে কাদিম সাব্যস্ত করতেছেন জিনিসটা, কাদিম তো আপনি যে কাদিম বলতেছেন, ওই কাদিম তো আসলে আপনি যেটা বুঝতেছেন এটা কিন্তু আরবি ভাষায় কাদিম বলে না। আরবি ভাষায় কাদিম কাকে বলে? আপেক্ষিক। আরবি ভাষায় কাদিম হচ্ছে আপেক্ষিক জিনিস। আপেক্ষিক বুঝেন কিনা? মানে এখন তুলনামূলকভাবে পুরান, সর্বপ্রাচীনকে আরবি ভাষায় কাদিম বলে না। প্রমাণ কোরআন আয়াত, হাত্তা আদা কাল অর্জুনুল কাদিম, হাত্তা আদা কাল অর্জুনুল কাদিম। চাঁদ আবার বাঁকা খেজুরের কাদির মতো আবার ফিরে আসে, এমনি থাকে না? এটা কি কাল অর্জুনুল কাদিম যখন করছেন, এটা কি একদম কাদিম না নতুন করে আদা হইলে আবার কাদিম হইলো? কেমন হইলো? বুঝেন না কথাটা? যেটা আবার ফিরে আসে, এটা কাদিম হলে তো ফিরে আসার প্রশ্ন আসতো না। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে কাদিম কি? কাদিম হচ্ছে আপেক্ষিক জিনিস বোঝায়, আপেক্ষিক জিনিস বোঝায়। অথবা কোনো কিছুর গুণ হয় যে এটা এটার থেকে পুরাতন, এটা বুঝাইতে পারে। কিন্তু সর্বপ্রাচীন বোঝানোর জন্য কাদিম শব্দ ব্যবহৃত হয় না। আপনাদের এটা প্রথম ভুল। 2 নম্বর ভুল হচ্ছে, কাদিম যখন একটা কিছু বলছেন পুরাতন, এইটা দ্বারা কোনো কিছু সাব্যস্ত হচ্ছে না। এই সত্তার কি লাগবে? ক্ষমতা লাগবে, সত্তার এটা লাগবে, ওইটা লাগবে, হায়াত লাগবে, কিছু সাব্যস্ত হচ্ছে না। কাদিম তো মরা জিনিসও হয়। হ্যাঁ, হালসুল কাদিম যেন এই বাইতুল কাদিম হয় না, যে কোনো জিনিস হইতে পারে। তো আপনার কাদিমের এত মূল্য হইল কোত্থেকে, যে মূল্য নিয়ে আপনি বাড়াবাড়ি করতেছেন? আপনার কাছে কাদিম কিটা, এটা তো আমাদের মিলাইতেছে না। কারণ আপনার কাদিম আপনার মনের ভিতরে আছে, কোনো ব্যক্তিও বুঝে না। ওনার কাদিম হচ্ছে এটা যে যা কি হবে না, যা ওহার না, যা আরদ না,
যা জিসিম না, যা হাইয়েজ না, যা এইটা না, যা ওইটা না, যা ওইটা না, না 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 না, যা আসে না, পাশে নাই, কাদিম না, উপরে নাই, নিচে নাই, পাশে নাই, কোনো কিছু নাই, এটা হলো কাদিম। পরে এটা কি জিনিস? এটা সাব্যস্ত করার পরে তো আপনি বিপদে পড়বেন, এটা কোথায় পাওয়া যাবে? বুঝলেন কথাটা? আপনি যেই ওয়াদিতে যে উপত্যকা আমার নিয়ে গেছেন, ওই উপত্যকা থেকে আমি ফিরে আসতে পারবো না। আপনি আমাকে বিশাল বেতালে ফেলে দিয়েছেন। আপনি সোগরা কোবরা নতিজা যাইয়া আমাকে সোগরা না কোবরা না, আমার নতিজা যেটা পাইছি এটা তো এমনি আমি বিশ্বাস করি। সেটা কি? জগৎ অবিনশ্বর, সুতরাং নশ্বর, অবিনশ্বর একজন সত্তা আছেন, বলছেন সত্তা। এই সত্তার নাম কি হইতে হবে এটা তুমি এত কষ্ট করিও না, এটা আমি ইয়া দিয়ে জানবো। এটা আমার কি আছে? বিশুদ্ধ সূত্র আছে, বিশুদ্ধ সূত্র থেকে জেনে নেব এটা কেমন হইতে হবে, কোনো সমস্যা নেই আমার। সেটা কি? কোরআন এবং সুন্নাহ। কিন্তু তুমি যে আকল দিয়ে সাব্যস্ত করতে কোরআন সুন্নাহ এখানে আসবে না, খবরদার। ওদের কথাটা খবরদার, কোরআন সুন্নাহ আনতে পারবে না। আরে কোরআন সুন্নাহ তো আমি আনছি পরে, যখন সাব্যস্ত হয়ে গেল যে কি আছে, ও নশ্বরের জন্য একজন অবিনশ্বর সত্তা আছে। ওই সত্তা কিরকম হইতে হবে এটা তো আমি বিবেক দিয়ে তৈরি করতে পারবো না। বিবেক দিয়ে তৈরি করলেই কোথাও না কোথাও ভুল হয়ে যাবে। হ্যাঁ, বিবেক দিয়ে যত কিছু করতে পারবো, বিবেক কখনো বিবেক সম্পূর্ণ ধারণা দিতে পারে না। তাহলে একজন বাচ্চাও ডাক্তারি করতে পারতো, কারণ পড়ে লেখে ডাক্তারি করে, পড়তে হয়, বিবেককে শানিত করতে হয়। তা আপনার বিবেকের একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। ওইটাকে আমরা কি করি? খুলে দিই। কোত্থেকে দিব? যেই বিদ্যা কোনোদিন ভুল নাই, যে বিদ্যায় কোনো সমস্যা নেই, সেই বিদ্যা থেকে দেই। আর যেমন আমি এই বিদ্যা মানি না, তো আপনি আগে থেকেই তো কাফের হয়ে গেছেন, বুঝলাম এই বিদ্যা মানে না, তো কোন বিদ্যা আছে? আপনার বিদ্যা দেন। আল্লাহ এই জন্য বলছেন কোরআনে কারীমে, সুবহানাল্লাহ, বলছে এরা যে কিছু দলিল দিয়ে কথাবার্তা বলতেছে, এদের কোনো আথারাতি মিনাল ইলম আছে? আথারাতি মিনাল, দেখছো আয়াতটা কি? পুরোটা পড়ো। আবু আসারাতি মিনাল ইলমি ইন কুনতুম সাদিকিন। না, আমিও তো পারি, এদের সামনেটা না। সবচেয়ে হাফেজ হচ্ছে, উত্তম হাফেজ হচ্ছে পিছনটা বলতে পারে। আমি একসময় হাফেজ ছিলাম না, কিন্তু তখন পিছনটা বলতে পারতাম। আমার ওস্তাদে করতে তুমি হাফেজের বাপ, আল্লাহ জান্নাত নসিব করো। হাফেজের বাপ বুঝছিস নি? হাফেজের বাপ কইতো ভালো হিসাবে, কিন্তু পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ হাফেজের বাপ হয়েছে, চারজন আছে আমার হাফেজ। তো যারা দাবি করতেছে, এরা আল্লাহ ছাড়া অন্য কারো দাবি করতেছে, ওরা কি কোনো কিতাব নির্ভর, কোনো এলমি নির্ভর, জ্ঞান নির্ভর কথা বলতেছে, নাকি ধারণা নির্ভর? ধারণা নির্ভর। বুঝে আসছে কথাটা? এটা এলমি জ্ঞানীর কোনো কথা দাবি করতেছে না, কারণ দাদা এইটা হইতে হবে, এটা হইতে হবে, এটা হইতে হবে, তুমি তো বলতেছো এটা কৃষি ভিত্তিক দাবি করতেছো। এর প্রত্যেকটা জিনিসই বিতর্কিত জিনিস। এখন তুমি বলতেছো যে কি হইতে পারে? জাওহার হইতে পারবে না, তো জাওহার না হলে কি হবে? আরদ হইতে পারবে না, আরদ না হলে তো আচ্ছা আরদ মানলাম, আরদ হইতে যেটা আরেকটা উপরে থাকে, যেমন সাদা রংটা সুতোর উপর আছে, সুতোও নাই বলতেছো, তো এটা কি আছে? জিসিম কোনটা বলতো? বুঝছো তো? বলছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, একটা অণু হচ্ছে ধরো একটা জওহর ফর্দ বলে এটাকে। অণুর উপরে, অণু তো এখন আর নাই, এখন দুনিয়া জগতে সবাই বলে অণু বলতে কোনো কিছু নাই। অণুর উপরে কি আছে? শক্তি হয়ে গেছে, পাওয়ার। অণুর উপরে যদি কোনো প্রলেপ পড়ে তখন দেখা যায়, দৃশ্যমান যেটা হয়, আকুয়ান আরবা বলে এটাকে। চারটা অবস্থান জায়গা যদি থাকে, যেগুলি এগুলি থাকলে এটা বলা হয় আর্থ। তো জওহর আর্থ হইতে পারবে না, বুঝে আসছো তো? এই জন্য জওহর আর্থ না হওয়ার কারণে সিফাতগুলিকে অস্বীকার করছে, যে আর্থ হলে তো সিফাত থাকতে হয়, কারণ আল্লাহ তাআলার যদি হাত থাকে তো আর্থ হয়ে গেল। আর তোমার আর্থ হচ্ছে, তুমি যেটা উপর ক্যাশ করতেছো, এটাতে কি স্রষ্টার উপরে ক্যাশ করতেছো কেন? আচ্ছা, তো বলে আর থাকতে হবে না, আর কি থাকবে? জিসিম। তো জিসিম কারে বলে? এক বা একাধিক জওহর মিলে জিসিম হয়। এটা তোমার তুমি নিজে একান্ত তৈরি করছো এই পরিভাষা কেউ দুনিয়ার কেউ বুঝে না। তোমার পরিভাষা দিয়ে আমাকে বাধ্য করছো কেন? এগুলি বলতে গেলে অনেক লম্বা টাইম, কিন্তু জানি করছে এটা পড়াচ্ছে তোমাদেরকে 100 নম্বরে, এটা পরীক্ষাও নেই তোমাদের। এগুলি আসলে কোনো পড়ার জিনিস না। আল্লাহ তাআলা কোরআনে যথেষ্ট এগুলির জন্য, যেগুলি সাহাবায়ে কেরাম বুঝছে, বিনা হাদিসও পড়ে নাই জীবনে কোনোদিন, এবং কাদিমও কোনো তারা বলে নাই কোনোদিন মুখ দিয়ে। সাহাবায়ে কেরাম বলে, তাবেঈনরা বলে নাই, ইমামরা বলে নাই। পরবর্তী সময় এটা বাড়ছে কখন? আব্বাসী যুগে আইসা। উমাইয়া যুগে এটা একটাও ছিল না। উমাইয়াদের মধ্যে এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল, উমাইয়ারা এগুলি থেকে মুক্ত ছিল। আচ্ছা স্বভাব আসি, আমাদের কথায় আসি। তাহলে 2 নম্বর হলো কি? হ্যাঁ, এখন আসছে মারেকা হাসেমা, মারেকাতুন হাসেমা।
যুদ্ধের জায়গা। ঈমান বে তাওহীদিল্লাহ। কেউ যদি মনে করে যে আল্লাহর অস্তিত্ব আছে, জান্নাতি হবে? হবে না? কোনোদিন জানা যেতে পারবে? পারবে মনে হয়? তো সন্দেহ আছে মনে হয়। হ্যাঁ, তুই এদিক দিয়ে আসছো, তো এদিক দিয়ে বুদ্ধি বের করছো। এটা বাদেই ঈমান এমন এক জিনিস, ঈমান এমন এক জিনিস। অজু বুঝো? অজু অজু কিভাবে করো? মুখ দো, হাত দো, তাই না? কেউ বলে আমি ভালো করে মুখ দিচ্ছি, সাবান দিয়ে একেবারে দিয়ে আসছে, অজু হয়ে গেছে? নামাজ হয়ে যাবে? সব হবে? কিচ্ছু হবে না। কথা বুঝে না কথাটা? উজুদুল্লাহ এমন এক জিনিস, তোমার আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে মোটিভেশনাল স্পিকাররা দুনিয়ার বই লিখে ফেলছে, অমুককে তমুক, অমুককে অমুক, দুনিয়ার আছে না? হ্যাঁ, প্যারাডক্সিক্যাল অমুক তমুক, ডক্সিক্যাল দিয়ে শেষ করে ফেলেছে। এক একজন এক এক ডক্সিক্যাল নাম বাবা। তো এই প্যারাডক্সিক যেগুলি আছে এগুলি দিয়ে কী সাব্যস্ত হলো? সর্বশেষ কী হলো? একজন স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। একজন আমাকে স্পষ্ট বলেছে, এটা পড়ে আমার সন্দেহ আরও বাড়ছে। আল্লাহ সম্পর্কে এত চিন্তা আমি করতাম না, এখন এটা পড়ে আমি চিন্তা করতেছি, তো সন্দেহগুলো তো আমার যাচ্ছে না। এখন আমি কেন এই সন্দেহ যে বলছি এগুলো দূর হয় না। আমি একজন ভালো ছেলেকে জিজ্ঞেসে বলছি না, ওর এই বইতে কিছু দূর হয় না আসলে। এটা পড়তে মজা লাগে এইটুকু। যারা ইমানদার আছে তাদেরই মজা লাগে এটা। যারা নাস্তিক আছে ওদের একজনও আস্তিক হয় না এটা দিয়ে। তো আমি এত কষ্ট করে সাব্যস্ত করতে যেটা, এটার আমার কিন্তু মুক্তির কোনো দিশা দিচ্ছে না আমাকে। তো এটার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছি। এর পরেরটা নিয়ে আগে ব্যস্ত হই। এর পরটা হচ্ছে এটা, ঈমান বে তাওহীদিল্লাহ। ঈমান বে তাওহীদিল্লাহ যদি হয়, আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। তাওহীদগুলি কি কি করতে হবে? আল্লাহর একটা সত্তার কি কি থাকে? যে কোনো একটা সত্তার কি থাকে? প্রথমত আজ্জা, সত্তা থাকে। তারপরে কি থাকে? আল আসমা। তারপরে কি থাকে? আর সিফাত। তারপরে কি থাকে? হ্যাঁ, আফআল। তারপরে কি থাকে? আহসানতা, আল হুকুক। কটা হইলো? হ্যাঁ, আহসানতা। আমরা যদি এইটাকে একটু টেনে এখানে নিয়ে আসি তাহলে সুন্দর হবে। এই দুইটা মিলে আযাত হচ্ছে আর রুবুবিয়্যাহ, আর আফআল রুবুবিয়্যাহর সাথে সম্পৃক্ত। বুঝতে পারছেন? আর আসমা ও সিফাত আলাদা, আর হুকুক হচ্ছে আসমা সিফাত। বুঝছেন তো? আর আসমা সিফাত তো বুঝেন এখন। তাওহীদুল আসমা ও সিফাত। জাত আর আফআল মিলে হচ্ছে রুবুবিয়্যাহ। আল হুকুক কি তাহলে? আল উলুহিয়া বা ইবাদত। আচ্ছা, উলুহিয়া দিলাম, আপনারা যেটা চিনেন এটা আল ইবাদত বাদ দিলাম। হ্যাঁ, আল উলুহিয়া। আপনি বুঝতে পারছেন? যে কোনো সত্তা যদি আপনি একক অস্তিত্ব, একক কর্তৃত্ব, একক ব্যক্তিত্ব সাব্যস্ত করতে চান, তাহলে আপনাকে ওই সত্তাকে সাব্যস্ত করতে হবে, তার নাম গুণ কর্ম সাব্যস্ত করতে হবে এবং তার অধিকার সাব্যস্ত করতে হবে। যদি থাকে, সবগুলি নাই, সবার সব কিছু নাই, কিন্তু একটা সত্তার একটা নাম তো থাকবে। যে কোনো সত্তার একটা কি থাকবে? নাম থাকবে। নইলে সত্তা আপনি কি বলবেন? হ্যাঁ, একটা কিছু তো আছে, কিছুটা থেকে কেউ বলতে পারলো না। নাম তো একটা থাকবে। একটা সত্তার একটা কি থাকবে? নাম থাকবে। সত্তার বিষয়টা আমরা কিন্তু এখানে পারিয়ে আসছি, মূলত সত্তা সাব্যস্ত করে আসছি না? সত্তা আমরা এখানে সাব্যস্ত করে আসছি মূলত এখানে আফআলের জন্য মূলত রুবুবিয়্যাহ হয়। কারণ আপনি জানেন যে রুবুবিয়্যাহ তিনটা জিনিসকে শামিল করে। কয়টা? তিনটা। একটা হচ্ছে কি বলেন? এটা পারেন আপনারা? আল, আরেকটা হচ্ছে আল তাদবীর। তাহলে দেখেন এই তিনটেই মূলত আফআল। সৃষ্টি তিনি করেন, মালিকও তিনি, তাদবীরও মুদাব্বিরও তিনি। তিনটাই কিন্তু কি? আফআল। বুঝছেন তো? তো রুবুবিয়্যাহ পুরোটা হচ্ছে, এই জন্য রুবুবিয়্যাহর সংজ্ঞা হচ্ছে এটা। রুবুবিয়্যাহর একান্ত বিশেষ সংজ্ঞা, রুবুবিয়্যাহর সংজ্ঞা একান্ত এটা বলে সুবিধা বেশি। ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, বা শেষ, সংক্ষিপ্ত। বুঝেন নাই? তাহলে উবুদিয়্যাহর কি হবে? ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদি। এটা আমার দ্বারা, ওইটা আল্লাহর নিজস্ব। আর আমার কর্ম দিয়ে আল্লাহকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে ইবাদত। আল্লাহর কর্ম একান্তভাবে তার নির্ধারণ করার নাম হচ্ছে
রুবুবিয়া, আর আল্লাহর নাম গুণ তার জন্য সাব্যস্ত করানো হচ্ছে আসমা সিফাত। তাহলে আমি কি বাইরে গেছি কোথাও? সহজ জিনিসটাকে বোঝাতে কঠিন যাওয়ার দরকার নাই। তাহলে তাওহীদ যখন আসে, ইমান যখন আসে, ইমান বিল্লাহ কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে কি ওজুদুল্লাহ, এটা আলোচনা করলাম, আর একটা ইমান বি তাওহীদিল্লাহ। তাওহীদিল্লাহ যে কোনো, যেহেতু আল্লাহর জাতকে আমি নিয়ে আসছি, একটা জাতের কি থাকে? নাম থাকে, গুণ থাকে, কর্ম থাকে, অধিকার থাকে। হিসাব করলে কিন্তু আপনার আসমা সিফাত আগে। জাতের, যে কোনো জাতের নাম গুণ পরে, তারপরে কর্ম আসে। যে কোনো জাতের নাম গুণ তারপরে কর্ম, বুঝলেন কথাটা? আপনি দেখেন, আপনি যদি ইউনিভার্সিটির ছাত্র হন, আপনার কি বলবে? কি নাম? হ্যাঁ না, মানে আমি নাম জিজ্ঞাসা করে দিছো না, আপনার নাম এটা, গুণ হচ্ছে টুপি মাথায় দেয়, লম্বা জামা গায়ে দিচ্ছে, শশিনা জামা হুজুরে। আচ্ছা, এরপর বলবো যে তিনি ভালো ছাত্র ছিলেন, এবারে কর্ম চলে আসছে, তিনি লেখাপড়া ভালো করতেন, তিনি ওইটা করতেন, এবার শুরু হয়েছে অন্যদিকে। বুঝে আসছে কথাটা? তিনি এটা করেছেন, এই লেখাটা উনি লিখছেন, এই সুন্দর এই আর্টিকেলটা তিনি লিখছেন, এবারে গেছে তার কি কর্মের দিকে। বুঝলেন তো কথাটা? এরপরে বলবেন যে এখন আমাদের কি করা উচিত? ওনার জন্য বিশেষ একটা সেমিনার করা উচিত, বিশাল ব্যক্তিত্বের জন্য একটা সেমিনার করতেছি আমরা। বুঝলেন না কথাটা? তো যেই জিনিস নাম এবং গুণ দিয়ে শুরু হয়, সেটাই হচ্ছে সঠিক পরিচিতি, সঠিক মারিফাত। আল্লাহকে চিনতে হলে আগে নাম গুণ জানতে হবে। যেটা নামও জানেন না, আপনি নাম উচ্চারণ করতে পারেন না, আল্লাহকে আপনি চিনতে পারেন নাই, আপনি মারিফাত কিছু হাসিল করেন নাই। যার গুণ জানেন না, তাকে আপনি কিছু চিনতে পারেন নাই। ওই বলবেন ওই একটা ছিল আর কি, একটা লোক ছিল আর কি। তো এক লোক কিটা? লোকও তো বলতেছেন, লোক বললে তো বিপদ হয়ে যায়। তো লোক না, এই একটা ছিল আর কি করবেন, কি ছিল এটা বলতে পারতেছেন না, তাহলে আপনি আর চিনতে পারেন নাই তাকে এখনো। কেমন? যদি একটা কাজ দেখছেন, বললেন যে এই কাজটা কার, বলে এতে এইগুলো তো কাজ হলো না, আপনাকে আগে বলতে হবে লোকটা কি, তার নাম কি, গুণ কি, তার কর্ম, তারপরে আসছে, তারপরে কি আসবে, তারপরে তার সম্মান, তার হকুক অধিকার কি আসবে। এটাই নিয়ম। একটা মানুষ যদি এখানে ধরেন ফুরফুরার পীর সাহেব আসছে, কি হলো? ফুরফুরার পীর সাহেব নাম গুণ দুটোই আসছে। এখন উনি কি করছে? উনি ডেরা গাড়ি বসছে, মানে ওনার ভালো জায়গা নিয়ে বসছে। কি করতে হবে? চা পানি আনি খাও, তাই তো? ডেরা দিয়ে চা দেওয়া, পানি খাও, উনি এখন অধিকার আসছে। এখন কথা বুঝো? যে কোনো জিনিসের নাম গুণ আগে। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় আগে দিয়েছে নিজেকে। কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলছে কিনা? আবার বলছে হ্যাঁ, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি কত বুঝলেন কথাটা? নামের গুণটা আল্লাহ বেশি বারবার আনছে কেন? তুমি আমাকে চিনো। আল্লাহ বলতে চাচ্ছেন আমাকে চেনো, নাম গুণ ছাড়া তুমি আমাকে চিনতে পারবে না। যারা নাম গুণ চিনে নেয়, অথচ আল্লাহর মারিফাতের দরবার খুলে বসছে, তারা আল্লাহকে চিনতে পারে নাই। আপনাদের বিরুদ্ধে আমি বলছি না কিন্তু, বুঝছেন তো? শশীনার মানুষের বিরুদ্ধে বলার অধিকার নাই, না আমি শশীনার মানুষ। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছি এটা বুঝে নেন। সেটা হচ্ছে যে এখন আপনি বুঝতে পারছেন যে এই নাম গুণ কিন্তু আগে, জাতের পরেই নাম গুণ। জাতের আমার উজুদিল্লাহ চলে গেছে, নাম গুণ কর্ম হচ্ছে রুবুবিয়া, এটা হলো আসমা, এটা উলুহিয়া। এই জন্য যেই ব্যক্তি বলবে আসমা সিফাত ভালো করে জানতে পারছে, বাকিগুলি জানবেই, কোনো সন্দেহ নেই। বাকিগুলো তার ভুল হবে না। যত কম জানবে তত শিরিক করবে। আপনি বুঝেন জিনিস, আসমা সিফাত যত বেশি জানবে, শিরিক করতে যাবে না। বলতে আমার রবে তো সব দেন, জীবন দেন কে? মৃত্যু, রিজিক তো পোলাবাইন কে দেয়, সুস্থতা কে দেয়, তো আমি আরেকজনের কাছে যাবো কি জন্য? যখন জানবেন না তখন কার কাছে যাবেন? তো কবর, মাজার, পীর সাহেব, দরবার, অমুক তমুকের কাছে বাস্তব হইবেন কেন? আমি কার কাছে যাবো? আপনি পাচ্ছেন না, আল্লাহকে চিনতে পারেন নাই, আল্লাহকে চিনতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমুল কিয়ামা। সিফাত দিচ্ছে, কবদা সিফাত, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউম ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনি। আরেকটা সিফাত দিল যে তার ইয়ামিন আছে, ইয়ামিনের মধ্যে তাই আছে। হ্যাঁ, ইয়ামিন আছে, ইয়ামিন তো কি রে? ডান হাত। অস্বীকার করিস না তোরা, তাহলে ইয়ামিন আছে কই দিছে? আল্লাহর ইয়ামিনে আছে। আবার কে ইয়ামিন কি জিনিস? বাঙালি তোদের লাঠি ফিরাইবে, কই ইয়ামিন বুঝাস না কে হুজুর? আপনি কি বুঝছেন এটা বুঝান। আপনি পড়ালেখা করে আসছেন আমার আরবি বুঝানোর জন্য কষ্ট করে, আমি বাংলা বুঝাই দেন আমার কি কইছে। হ্যাঁ সবাব, তাহলে আমরা কি বুঝলাম? যে তাওহীদের জন্য কি করতে হবে? এটুকু জানতে হবে। এটা আগেও বলছি, আজকে আবার বললাম, তার জিনিসটা আমরা পড়তেছি এই জন্য। সামনে আগাই। কই পড়ে একটু দেখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সংক্ষেপে আসে। মালাইকা কিসের তৈরি?
কি নূর? সৃষ্ট নূর। কি নূর? সৃষ্ট নূর। কোনো যেন আবার আল্লাহ নূর মনে না করেন। এখন বানোয়াট হাদিস আছে যে আল্লাহর জেরা নূর থেকে তৈরি করেছে, এটা বানোয়াট। হ্যাঁ, তো মনে রাখতে হবে সৃষ্ট নূর থেকে ফেরেশতারা তৈরি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর জুনুদ। আল্লাহ বলছে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ফেরেশতাদের মধ্যে কিছু নাম জানা যায়, কিছু নাম জানা যায় না। ফেরেশতাদের সংখ্যা অগণিত, অসংখ্য। ফেরেশতাদের এই বিষয়ে আলোচনা করেছি গত সপ্তাহের আগের সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনারা শুনে নেবেন। ওয়া কুতুবিহি, কি আল্লাহর কিতাব সমূহ। কিতাব কয়টা? কিতাব 4টা, মৌলিক কিতাব 4টা, আর সহিফা আছে, সহিফে ইব্রাহিম আর মুসা। 104টার যে হাদিসটা, এটা দুর্বল। তো অনেকে উল্লেখ করে, শেখুল আলবানী এটাকে হাসান বলছে, এই জন্য এটাকে সবাই, অথবা সহিহ গায়রি বলছে, এই জন্য সেটা উল্লেখ করে। তারপর আমরা যদি উল্লেখ করলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা কোনটা যে শুদ্ধ এটা আমরা জানি যে এটা আসে না, এটাই বলি। নির্ধারিত আসে না, যেটা আসছে এটা আমরা বলেছি। যদি হাদিস যদি শুদ্ধ আমরা এটা বলি, বুঝে আসছে? শুধু হাদিস না হলে এটা বলবো না, এটারও নিয়ম। হাদিস শুদ্ধ না হলে বলবো না। তাহলে কি হলো? নির্ধারণ করে কিতাবের মধ্যে কি আছে। প্রথম হচ্ছে সহিফা, সহিফে ইব্রাহিম মুসা। তারপরে ইব্রাহিম আগে তো, তারপরে হলো তাওরাত, তারপরে ইনজিল, তারপরে ইনজিল, জাবুর, তারপরে ইনজিল, জাবুরের পরে ইনজিল, তারপরে কোরআন কারীম, আখির, লাস্ট। হ্যাঁ, এরপর আর কোনো কিতাব আসবে না। রসুল প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। এটা একটা বলে দিছে, এটার পরে ওই আল ইয়াউমুল আখির বলে নাই, বুঝে আসছে? ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, তাকদীর অর্থ অনেকে ভাগ্য অনুবাদ করে। ভাগ্য বলা ঠিক হবে না, ভাগ্য তো ব্যক্তির উপর হয়। বুঝেন না কথাটা? আমার তাকদীর, আমার ভাগ্য, এটা তাকদীরটা একটা ব্যাপক জিনিস। ভাগ্য আরবি হচ্ছে হাজ্জুন ওয়া নসিব, হাজ্জুন ওয়া নসিব, হাযা। তো এটা হাজ্জ ও নসিব, বুঝেন না কথাটা? আমার নসিব, হ্যাঁ, আমার নসিবে কি আছে, আমার হাসে, এটা ব্যক্তির তার ভাগের অংশ বোঝানোর জন্য এটা করে হুজুজ। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে, রাসূল ব্যবহার করে, আল্লাহ তার রাসূল ব্যবহার করেছে আল কাদার। সুতরাং আল কাদার ব্যবহার করব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। সুতরাং আর এখানে আমরা তাকদীরের কথা হাদিসের সরাসরি, হাদিসটা তিনি এই কথাটা আনছেন পুরোটাই কিসে পাবেন? হাদিসে কুদসিতে আছে, হাদিসে জিবরিলে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এদুর ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি পর্যন্ত হাদিসে আছে। কিন্তু মিনাল্লাহ তাআলা কি হাদিসে আছে? কিসে আছে? বুখারী? মিনাল্লাহ তাআলা নাই তো কোথাও, কোনো হাদিসে আসে নাই। কোনো বিশুদ্ধ হাদিসে মিনাল্লাহ তাআলা বলা হয় নাই। কেন জানেন? কারণ শার যে ওয়াশারু লা ইউনসাবু ইলাই, আল্লাহর দিকে শারে নিসবত করাটা সরাসরি অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই ভালো মন্দ নির্ধারিত করা আছে আমাদের জন্য। মুকাদ্দার, আল কাদরু মুকাদ্দারুন মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা, খায়রুন ওয়া শাররুন, দুইটার মুকাদ্দার আছে। কেমন? কিন্তু আল্লাহর পক্ষ থেকে শার আছে এটা বলাটা আদবের খেলাফ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছে মনে আছে? সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জিন, ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। যখন শার হয়েছে তখন কি বলছে? উরিদা। যখন খায়র হয়েছে তখন কি বলছে? আরাদা। বুঝছেন তো? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, তিনি বলেছেন ওয়াশাররু লাইসা ইলাইকা, আল্লাহ শাররের নিসবত আপনার দিকে করা যাবে না, শাররের নিসবত আল্লাহ দিয়ে করা যাবে না। এই জন্য এক খতিবে দাঁড়ায় বলতেছে, খুতবা দেওয়ার সময় বলতেছে ওমান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা, ইয়াসিহিমা বলছে, কালকে একসাথে করার কারণ বলছে তুমি নিমিন্ন বলো, মানে এটা হলো আল্লাহর দিকে তুমি আসিয়ানের, হ্যাঁ, তুমি আল্লাহর দিকে, এটার সাথে আরেকটু জড়িত আছে, তুমি ইচ্ছা করে আল্লাহর দিকে অবাধ্যতার আর বানিও না। ঠিক অনুরূপ সার, যেখানে সার আছে সেটা আল্লাহর দিকে নিসবত করা যায় না। দেখি সামনে আগে। তাহলে কি বললাম? আসলে মিনাল্লাহ তাআলা এখানে আসলেও আমরা এটা অর্থ উনি যেটা আনছেন আমাদের ইমাম, তিনি উদ্দেশ্য নিয়েছেন সবই মুকাদ্দার মিনাল্লাহ, এটা উদ্দেশ্য। কিন্তু নেসবাত আশ-শার ইলাল্লাহ উদ্দেশ্য তার ছিল না।
কিন্তু হাদিসে এই সন্দেহতেই বাঁচা, কোনো হাদিসে বিশুদ্ধ হাদিসেই মিনাল্লাহ তাআলাটা আসে নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কোথাও পাবেন না। সব জায়গাতে মিনাল্লাহ পর্যন্ত আছে, ইয়া খাদি ও সাদি পর্যন্ত, যে দুইটাই আল্লাহ তাআলা প্রতি নির্ধারিত, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলেন পার হয়ে যায়, আমরা দেখি কি বলছে এরপরে। ও মালাইকাতি আবার আনছেন তিনি, কথা বোঝানোর জন্য একটু একটু আনবেন, অল্প অল্প করে ব্যাখ্যা করবেন আর কি, এই জন্য আনছেন। ঠিক আছে, আমরা এটা পড়ে ফেলছি ইতিমধ্যে, কেমন? ও মালাইকাতি, এরপরে ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাই না? রসুলের সংখ্যার ব্যাপারে যে মতটা আসছে 324 জন বা 325 জন, এর একটা শুদ্ধ না, বিশুদ্ধ মতে সংখ্যা নির্ধারণ করা যাবে না। কোরআনে কারিমে যাদের নাম আসছে সবাই রাসূল, একমাত্র আদম ছাড়া, একমাত্র আদম ছাড়া সবাই রাসূল। রাসূল আর নবীর মধ্যে কি পার্থক্য? তিন রাসূল, এত শরীয়ত আসছে? রাসূল তো অনেক, কোরআনে তো 25 জন, তাহলে সরকারকে 25টা শরীয়ত দিছে আল্লাহ? আল্লাহ কি 25টা শরীয়ত দিছে? সবার কি দেখেন না, আপনি দেখেন নূহ আলাইহিস সালাতু, মুসা রাসূল না, হারুন রাসূল না, দুজনে কি আলাদা আলাদা শরীয়ত ছিল? তো আপনি আটকে গেছেন। তারপরে আমরা জানছি যে যাদের কিতাব আসছে তারা কিতাব আসছে, কিতাব তো এত আসেই নেই। মুসা আর হারুনের মধ্যে কিতাব একটাই আসছে, তো আসলে দুজনের রাসূল। তারপরে বলে যারা পূর্ববর্তী নবীদের কিতাব প্রচার করছে তারা হচ্ছে নবী, এবং যাদের উপর কিতাব নাযিল করা হয়েছে তারা হচ্ছে রাসূল। তো এটা মিলে না, মুসা হারুনের গেলে মিলে নাই। তারপরে অনেকে কিতাবে পায় নাই। ইসমাইল আলাইহিস সালাম কোনো কিতাব নেই, উনি রাসূল। হ্যাঁ, এবার দলিল দেন দেখি কিভাবে। সহিফা নাজিল হয়েছে 50টা, শীষের উপর 50টা, তাই না? হ্যাঁ, এটা তো ওই 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 হাদিস একটার মধ্যে সবটি, এটা সবটাই হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু, বিশাল লম্বা এক হাদিস আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ওই লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এর আগের আয়াতটা আমার রাসূল মাউযির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওইখানে হাদিসটা নিয়ে আসছেন। হাদিসটার মধ্যে ইয়াজিদ আল-হানি একজন ব্যক্তি আছেন যিনি রাবির ব্যাপারে দর বলে বলছেন আলেমরা, আর একটার মধ্যে তিনি, তারপরে শাইখুল আলবানী এটাকে সহি লাগাই দিয়ে বলছে। আমরা এটাকে সহি, অনেকে সহি বলে না, এটা কি বলে, দুর্বল বলে। তো যদি এটা ধরেন তাহলে আপনার সহিফা পাইছে, সবাই তো সহিফা পায় নাই, তাই না? তো যদি আদম যদি সহিফা পেয়ে থাকে আপনার নীতি, তাহলে কি হয়ে যায়? রাসূল হয়ে যায়। হ্যাঁ, কেউ কেউ রাসূল বানাইছে। আদমের উপরে একটা রেসালা হচ্ছে 3 খণ্ডের, থিসিস এমপি থিসিস 3 খণ্ডের, উনি এটাকে রসুল বানাইছে আসছে কষ্ট করে। আর মানে যে যেটা পারে বোঝো না, যে যেটা করতেছে এটা যত বেশি পারে এটারে আর একটু উঠে। আমি বললাম তুমি এটা কী করছো আলতা? লাফি দলিল 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 আছে, দলিল আছে, তুমি দেখো। আমার একটা হাদিয়ে দিছে, তুই দেখবেন। হ্যাঁ, এর স্বভাব দেখার সময় পাইনি আর। তাহলে কি হইল নবী রাসূল পার্থক্যটা দেখি। সবার জন্য আসে। আপনি কি জানেন যে ঈসা আলাইহিস সালাম বলছে যে আমি শুধুমাত্র বনি ইসরাইলের পথভ্রষ্টদের জন্য আসছি, আমি কারো জন্য আসিনি। তোমরা অমুকে যাই না, গালাতিয়া যাই না, অমুক কেন যাই না, অমুক নিষেধ করতেছে। উনি তো রাসূল ছিলেন, নিঃসন্দেহে ঈসা রাসূল, উনি আসবে না রসুল, 5 জনের মধ্যে একজন। হ্যাঁ, আপনারটাও ঠিক না। হ্যাঁ, একজন বলেন না, আর নাই? আসলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যা বলছেন তাই শুদ্ধ। সেটা কি বলছেন? রাসূল নবীরা সাধারণত এই উম্মতের আলেমদের মতো। আলেমরা কি কাফের দাওয়াত দেয় না? কাফের দাওয়াত দেয়, কিন্তু মূল দায়িত্ব তাদের কি? মুসলিমদেরকে সঠিক পথ দেখানো। বুঝেন না কথাটা? তাদের কাজ হচ্ছে আলেম, ঈমান আছে যারা, তাদেরকে পথ দেখায়, সঠিক পথে রাখা। তো বনি ইসরাইলের বা নবীরা যারা আসে বেশিরভাগ কাজে ছিল, তাদের ক্ষেত্রটা কম ছিল, শুধু ঈমানদারদের মধ্যে কাজ। তবে তারা কখনো কখনো কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, কখনো কাফের সাথে যুদ্ধ করেছেন। এই জন্য গাজা নবী মিল আম্বিয়া হাদিসে আছে, গাজা নবী মিল আম্বিয়া ফাকালা
فكادت أن تغرب الشمس فقال أنت مأمورة وأنا مأمور সূর্য ডুবে যাচ্ছে তখন তিনি বলছেন তুমি নির্দেশপ্রাপ্ত আর আমিও নির্দেশপ্রাপ্ত, তুমি দাঁড়ায় থাকো, আমি কিন্তু যতক্ষণ যুদ্ধ শেষ না করছি ততক্ষণ শনিবার ঢুকতে পারবে না, শনিবার ঢুকলে আমি যুদ্ধ করতে পারবো না, কথা বুঝছো? এই জন্য তিনি বলছেন সূর্য দাঁড়ায় থাকো। এই এক ব্যক্তির জন্য সূর্য অপেক্ষা করেছিল, তারপরে তিনি যুদ্ধ করে শেষ করছে আর সূর্য ডুবছে। বিশাল ব্যাপার। মরিজা কেন এটা বলে নিদর্শন বলে, মরিজা শব্দটা আমরা বলি না আল্লাহ। এতক্ষণ তো বলছি নবীদের মরিজা বলছি না, আয়াত নিদর্শন বলছি, নিদর্শন বলতে হবে, বুঝে আসছে? মরিজা শব্দটি কোরআনও আসে না, হাদিসেও আসে নাই। আসছে কি আসছে? বোরহান, ঠিক আছে? বোরহান আসছে, আয়াত আসছে, অথবা নিদর্শন বলতে পারেন। কেমন? আলামাত বলতে পারেন, আলামাতুন নবুয়া। এই জন্য দেখেন ইমামরা বই লিখছে দলিল দালাইল নবুয়া, তারপরে আলামাতুন নবুয়া, তারপরে বারাহিন নবুয়া, এগুলো লিখছে সবাই। কেউ মৌজাতুন নবুয়া এটা কেউ বই লেখে না, এটা শুধু আমাদের দেশে প্রচলিত হয়েছে। এটি বেশিরভাগ তৈরি করছে আশারি মাতুরিদির। এটা আরেক ভুল তাদের, যে কেমন বলে বুঝাই বলবো এক সময়। ওরা মনে করে শুধু মৌজা না হওয়া পর্যন্ত এটা দলিল হয় না। আমাদের কাছে মৌজা বাদও দলিল হয়। মৌজা আসলে অপারগ করে দেয়া, অপারগ করে দেওয়ার উদ্দেশ্য না অনেক কিছুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে যে পানি বেরোছে এটা অপারগ করে দেওয়ার জন্য বেরোছে? এটা বেরোছে মতুর ভুকের জন্য। বুঝো তুমি, এক লোকের হাতে লাঠি দিয়ে জ্বলছে, রসুল বলছে যে কথা বলছে এক দেখে অপারগ করে দেওয়ার জন্য, পাথর রসুলের সালাম দিতে অপারগ করে দেওয়ার জন্য, কথা বুঝো। আয়াত বলতে হবে, কি বলতে হবে? আয়াত অথবা বারাহিন অথবা দালায়েল নবুয়া। এগুলি কখনো মজিজা একটু সামান্য অংশ, যেগুলি চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ জায়গাতে কম, চ্যালেঞ্জ জায়গাতে খুব। রসুল চ্যালেঞ্জ করছে কত জায়গায় চ্যালেঞ্জ করে নাই। তুমি বলছে যে আমি তো আকাশে 2 ভাগ করে দিলাম 4টাকে, তোমরা 4 ভাগ করে দেখো, এটা চ্যালেঞ্জ করছে? তো চ্যালেঞ্জ জায়গা না, এটা নিদর্শন, বুঝে আসছে? এই জন্য এগুলো বলা হয় কি ইখতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাও আয়াতান। মজা বলে নাই। তাহলে কি বলতে হবে নবীদের? আয়াতুল আম্বিয়া অথবা কি বারাহিন আম্বিয়া অথবা কি দালাইলুন নবুয়া অথবা কি আলামাতুন নবুয়া, এগুলি বলতে হবে। হ্যাঁ, কি বলা যাবে না? মজা বলা যাবে না। এগুলি বললে কেউ সেই সংকীর্ণ অর্থ নিচ্ছে। এই সংকীর্ণ অর্থ কাজ হচ্ছে এদের, কাদের? আশারি মাতুরিদের। কেন এটা নেই সংকীর্ণ নেই কেন জানো? কারণ যেহেতু কোরআন আয়াত দলিল দিবে না, হাদিস দিয়ে দলিল দিবে না, কোরআন হাদিস দলিল দেয় নিষেধ। এখন তার বাধ্য হয়ে সব কিছু পাইছে কিসের মাধ্যমে? শুধু কেবল অপারগ করে দিচ্ছে, পাচ্ছে কিনা এই ঘটনা নিয়ে আসবে, ঘটনা দিয়ে দলিল দিবে, কোরআন হাদিস দলিল দিবে না। বদভ্যাস আছে কিছু, বুঝেন না কথাটা? ছিঁড়ে নেবেন। আচ্ছা স্বভাব, এখন বুঝেন কি বলছে? ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পরে বাস উঠে দিবে না, মৃত্যুর পরে পুনরুত্থান। হ্যাঁ, মৃত্যুর পরে পুনরুত্থান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরে পুনরুত্থান বুঝছেন তাই না? আলহামদুলিল্লাহ, এটা আমরা লম্বা করবো না, এটা বুঝে গেছেন। এই সহজ জিনিস কঠিন করার দরকার নেই। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি। ইমামের কথা পড়বো, অন্যগুলো ব্যাখ্যা আপনারা পড়ে, ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন। কেমন? কেউ ব্যাখ্যা করে, কেউ ব্যাখ্যা করে। ব্যাখ্যারে আমি দেখছি একজন বক্ষা পড়তেছেন, কিন্তু বক্ষা বসকা। হ্যাঁ, সিলেট না, ওই যে ওই এলাকায় ব্যাখ্যা বলে বেশি। উত্তরবঙ্গের দিকে বক্ষা করে। এসব 131 পৃষ্ঠা আমরা চলে আসছি। হ্যাঁ, ও এটা পুরো শেষ করে নিতে কথা, আর চলে গেছি, তবু কথা বলি না। তো এটা শেষ হয়েছে এখানে, 131 মিনিট থামলাম, এটা বলি আগে। এখানে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পড়াবো, আগামী সপ্তাহে যদি আসি ইনশাল্লাহ পড়াবো। কালকে তো আর ক্লাস হচ্ছে না, আমি চলে যাবো দুপুরে। তো শোনো, তাহলে নবী কাকে বলে? যিনি মুসলিমদের মধ্যে তাদের অবস্থা উন্নতির জন্য প্রেরিত হবেন। প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধ করবেন, প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধ করবেন। এটা হলো নবী, এটা হলো উম্মতের জন্য, বুঝলেন না কথাটা? উম্মতের মানে তার যারা ইসলাম গ্রহণ করেছে তাদের রক্ষার্থে, তাদের সুবিধার্থে যুদ্ধ করতে হলে তিনি যুদ্ধ করবেন। কিন্তু রাসূল যিনি, তিনি অবশ্যই ঈমানদার কাফের উভয়ের কাছে প্রেরিত হবেন। রাসূল ব্যাপকতা, রাসূল কি করে? ঈমানদার কাফের সবার কাছে প্রেরিত হন। এটা এই সংজ্ঞাটাই বেশি বিশুদ্ধ, যে তার এই জন্য রাসূল, যেহেতু আদম আলাইহিস সালাম রাসূল নন কেন?
কারণ তার সময় কোনো কাফের ছিল না। নূহ আলাইহিস সালাম রাসূল কেন? তার সময় কাফের ছিল, পার্থক্য বুঝছেন তো? এবং এই জন্য একই সময় কয়েকজন রাসূল থাকতে পারে না, কারণ তাদের উম্মতের মধ্যে কাফের থাকতে পারে, বহুত কাফের বাইরে। এদের সাথে কথাবার্তা বলা। মুসা এবং হারুন কার কাছে গেছিলেন? ফেরাউনের কাছে, বুঝছেন না? কাফের কাছে গেছেন। হ্যাঁ, কিন্তু নবীদের কাছে আম্বিয়া ও বনু ইসরাঈল এরা কি করতো? আম্বিয়া বনু ইসরাঈল কানাত আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে আছে কানাত বনু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া। আহসান, তাবারাকাল্লাহু ফিক। এই যে নবী, ওদের মধ্যে এটা নির্ধারিত। এই জন্য নবীদের কর্মকাণ্ড সীমিত আর রসুলদের কর্মকাণ্ড ব্যাপক ব্যাপক। এটাই হচ্ছে বিশুদ্ধতম অর্থ। কারণ আমারটা জোর করে নিলাম, তাই না? ইচ্ছা করে কতক্ষণ খুঁজতে পারবি, আমার খন্ডাইতে পারলে দেখি কয়টা খন্ডাইতে পারি এটারে, কিন্তু এটাই মৃত ইমিয়ার কথা, আমার কথা না। তো আমি বলেছি, আমি উল্লেখ করেছি, তাই বলে কথাটা কার? ইবনে তাইমিয়া, তাই না? ফেরেশতা যখন কথা বলে কার হয় এটা? আল্লাহর বাণী। তারপর বলছে আন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই রাসূলুন কারীম বলতে কারে বুঝাইছে? জিবরিলকে। কারণ তিনিও বলছে, কিন্তু এটা কার কথা? মূলত আল্লাহর কথা। এইভাবে শিখতে হবে। তো আজকে এখানে থাকি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।